নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যেহেতু ছেলেরও ছুটি, ওরও ছুটি, তো আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি। কোথায় না, কলকাতা ইকো পার্কে আমরা বেড়াতে যাচ্ছি। এই ক্রিসমাসের যে ছুটিটা দিয়েছে স্কুল থেকে, তো কোথাও তো যাওয়া তো হয়নি, বিয়ে করে ছুটিটা কেটে গেছে। তো ও বললো যে চলো তাহলে ঘুরে আসি। চলো তাহলে ঘুরে আসি, ছেলেরও একটু ঘোরা হবে, আমাদের একটু ঘোরা হবে, তো তার জন্যই যাওয়া। তো আমি তো রেডি হয়ে গেছি, তো ওরাও রেডি হচ্ছে, আমার ছেলেও রেডি হয়ে গেছে, ও নিচে রেডি হয়ে গেছে। তো ওয়েট হচ্ছে, পার্থদা এখনও আসেনি। তো পার্থদা এলেই আমরা বেরিয়ে যাব। আর আমাকে কীরকম লাগছে শাড়ি পরে, আজকে ভেবেছিলাম কুর্তি পরে যাব, তারপরে ভাবলাম যে না, শাড়িটা হালকা আছে, চলো শাড়িটা পরেই যাওয়া যাক। তো চললাম শাড়ি পরে, কোনোদিন যাইনি শাড়ি পরে, এই ফার্স্ট টাইম যাচ্ছি কলকাতায় শাড়ি পরে, জানি না কি হবে। মিষ্টি লাগছে, একটু ঘুরতে যাচ্ছি কলকাতায়। হ্যাঁ, এটা তুমি দেখোনি, মৌদি দেখেছিল, মৌদিকে দেখিয়েছিলাম, তুমি দেখোনি, তুমি ওই সবুজ কালোটা দেখেছিলে। আমার ও, তো নেমেছি, পাশের বাড়ি কাকিমার সাথে কথা বলছিলাম। আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে, ওই যে পিছনে ও বসে আছে, আর ওই যে আমার ছেলে বসে আছে। ওটা খোল না গলা থেকে, তো বিচ্ছিরি লাগে। এখন কিসে লাগবে ওটা? আমি সামনের সিটে বসে আছি, আর এই যে পার্থদা। পার্থদা হাই বলুন। হাই। আর এই তাকিয়ে একটু হাস। বাসটা আসছে না, আর ধৈর্য রাত্রে বেশি, রাত্রে খাওয়া উচিত না, একদম না। সব অন্তত আমি তো বলবো 27-30 বছর, 32, তাও ঠিক আছে, 40-এর উপর একদমই হালকা খেলে তাও ঠিক আছে, হালকা ঠিক আছে। এক আধ দিন হয়ে গেল, বিয়ে বাড়িতে দেড়টার সময় খাওয়া হয়ে গেল, হ্যাঁ তখন তার লোক সামাতে পারে না, ও খেয়ে নিল বেশি। সুন্দর লাগছে এটা দেখতে, রাস্তাটা। কেটে নিয়েছে তার মানে, চলে আসবে না। বালি ব্রিজ, বালি ব্রিজ, হ্যাঁ তো ওইদিকে আলি ব্রিজ ছিল, সেকেন্ড ব্রিজ, বালি ব্রিজ।
আমরা এয়ারপোর্ট থেকে দমদম এয়ারপোর্ট এয়ারপোর্টের পরে বাইরে থেকে শ্যামবাজার দিয়ে চলে গেল। রাস্তাগুলো কিন্তু হেভি হেভি রাস্তা। স্টেশন স্কাই ওয়াক ওই যে ওপরে। দেখ এয়ারপোর্ট জাতীয় ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে এই এয়ারপোর্টের নাম কি যেন পার্থদা? নেতাজি সুভাষচন্দ্র বোস। আর দিল্লিতেও তো একটা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস। ওই জন্য আমার খালি গুলিয়ে যায়। হ্যাঁ আমি তো বেরিয়ে যাচ্ছি। চলুন চলুন চলুন। জীবনে কোনোদিন আসতে পারবো কিনা তাও জানি না। এয়ারপোর্টে দেখাও, এয়ারপোর্টে দিকে দেখাও। না দরকার নেই, থাক। যে এয়ারপোর্টের লাইন ঢুকবে না, ঢুকবে সব ঢুকবে ট্রলিতে। তো ঘুরতে আসছে, ঘুরতে নয় সবাই যাচ্ছে। এয়ারপোর্টের রাস্তায় ঢোকবার আগে একটা কাণ্ড ঘটিয়েছি আমি। কি কাণ্ড ঘটিয়েছি, এয়ারপোর্টের রাস্তায় যখন ঢুকছি তখন পুলিশ আমাদের গাড়ি দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলছে, ট্রাফিক পুলিশ দাঁড় করিয়েছে, তিনি বলছেন সিট বেল্ট কোথায়? তো পার্থদা বলছে যে এই তো সিট বেল্ট পরে আছি। বলছে আপনার পাশে যে বসে আছে তার সিট বেল্ট কোথায়? আমি সিট বেল্ট পরিনি। আসল কথা কলকাতা দিকে খুব একটা আসা হয় না, তো ওই জন্য অত খেয়াল থাকে না সিট বেল্ট। তো সিট বেল্ট পরা হয়নি, ব্যাস ফাইন দিতে হলো 500 টাকা। কি আর করবো। ইকো পার্কের সামনে আমরা এসে গেছি, কিন্তু আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে একটাও দোকানপাট কিছু নেই। আর সকালবেলায় চা খেয়ে বেরিয়েছি, সেরকম কিছু খাইনি। তো খিদে পেয়ে গেছে, প্রায় ওই 9:30 10টা বাজে এখন। তো ভাবছিলাম কি খাবো, তো পাশে ওখানে একটা দোকান ছিল, তো ওখানেই জিজ্ঞাসা করলাম। ম্যাগি হবে ভাই? হ্যাঁ হবে। দেরি হবে নাকি? দেরি হবে করে দিন তাহলে। আপনিও খাবেন তো ম্যাগি? তাহলে 4টে ম্যাগি কত করে? হ্যাঁ ডিম দিয়ে খাইনি কোনোদিন। খাবে? ডিম দিয়ে কত? 40? ডিম দিয়ে দিন। করে দাও, ভালো করে বেশ সুন্দর করে দাও। 4টে? হ্যাঁ তাই তো, 4 জন আছি তো। হালকা খুব ঝাল না। আমারটাই দেবেন একটু ঝাল। এই বাচ্চা খাবে একটা, দেখবে। তো ম্যাগি করা আমাদের হয়ে গেছে, ডিম দিয়ে ম্যাগি করে দিল। তো আমরা ম্যাগি খাচ্ছি, আমরা সবাই খাচ্ছি, আমি, ও, পার্থদা, আমার ছেলে, সবাই আমরা ম্যাগি খাচ্ছি। তো খেয়ে নিই, তারপর যাব ইকো পার্কের 1 নম্বর গেটে। এখন আমাদের ম্যাগি খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে গেট নাম্বার 1-এর কাছে। না, গেট নাম্বার গাড়ি পার্কিংয়ে রাখবো, তারপরে হোটেল, কিন্তু ওটা হোটেল, হ্যাঁ উপরে রেস্টুরেন্ট। গাড়ি আমাদের পার্কিং করা হয়ে গেছে। তো বুঝতে তো পারছিলাম না কোন গেট দিয়ে ঢুকবো। তো 3 নম্বর গেট দিয়ে ঢুকেই একটুখানি পার্কিংয়ের জায়গা আছে, তো ওইখানেই আমাদের গাড়িটা রাখা হলো। আমাদের না অনেকেরই গাড়ি আছে। তো গাড়ি পার্কিং করা তো হয়ে গেল, এবার আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটবার জন্য। তো 30 টাকা করে টিকিট বলে রাখি। তো দেখুন কত ভিড়। টিকিট আমাদের 4 জনের। ঠিক আছে, যেখান দিয়ে খুশি ঘোরো। এবার কোন দিকে যাওয়া হবে?
ওই যে কোথায় বললাম রন্টি মুখগুলো কোথাকার বললাম অরুণাচল প্রদেশ না চলো তাড়াতাড়ি চলো। মানে ম্যাপ দেখা খুব মুশকিল। এখানে ম্যাপও রয়েছে। যাওয়া না কেউ বলতে পারবে না ভিতরে না, যাকে জিজ্ঞেস করো কেউ বলতে পারবে না। কোন দিকে যাবো, কোনটা দেখবো, কি দেখবো আছে, এটা দেখা হয়ে গেলে আবার রিটার্ন ব্যাক করে দিতে যাবো। আচ্ছা ঠিক আছে। আর ঢুকতে লাভ নেই। হ্যাঁ চলো দিদি যাবো, দেখতে যাবো তো, এদিকে অনেক বড় পুরো দিকে চলে আসি, কমপ্লিট করে দিয়ে দিঘা যাবো, আবার দেখতে যাবো। এদিকে আছে হ্যাঁ অনেক বেশি আছে, দিদি বেশি আছে। এইটা রাত্রে ভালো লাগবে পার্থদা। বললাম তো রাত্রিবেলা একরকম, দিনের বেলা একরকম। না এই জায়গাটা বিশেষ করে রাত্রে ভালো লাগবে, হ্যাঁ লাইট ফাইট থাকবে, ভালো লাগবে দেখতে। দেখার শেষ নেই, দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ সেটাই। দেখতে ঠিক আছে। তোর এই দিকটা না এসে ওই দিকে গেলে ভালো হতো, দিদিকে দে। ওই দিকে ওই দিকে গেলে ভালো হতো, এদিকে আর কিছু নেই। কিছু নেই আর এদিকে আছে কিন্তু ওইখান থেকে ঢুকবে চাপা যাবে। কয়লায় চলে, কয়লায় এই দাঁড়াও দেখে নি একটুখানি টয় ট্রেনটা। স্টেশন যেটা ঘুম স্টেশন, ঘুম স্টেশন, আচ্ছা ঘুম স্টেশন এটা। দার্জিলিং ঘুম স্টেশনের তলায় গিয়ে দাঁড়াও, এটা লেখাটা দেখায় বলে এই যে ঘুম হাতটা তুল। দার্জিলিং এ এসে গেছি, আমি এখন দার্জিলিং এ এসে গেছি, ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছি। সামনেই টয় ট্রেন, এবার টয় ট্রেনে চাপবো আমি। 10 টাকা করে টিকিট চেয়ে পড়ো। হ্যাঁ চাপবো। হ্যাঁ এখন চেপে লাভ নেই, কখন ছাড়বে তার নেই ঠিক। এই তো ড্রাইভার সাহেব আছে। মিস করে কখন ছাড়বে, সত্যি করে ছাড়ে। কখন ছাড়বেন? ছেলে তো চললো ওপরে, ওইটার ওপরে উঠে স্লিপ খেলো না, বললো যে প্যান্ট নষ্ট হয়ে যাবে, মানে দাগ হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে দোলনা দেখে আমি নিজেকেও ধরে রাখতে পারলাম না, তো আমি নিজেই বসে পড়লাম, নিজে একটু একটু দোল খেলাম। ব্যাস, ছোটোবেলায় কত দোল খেয়েছি, তাই দোলনা দেখে আজকে নিজেকে ঠিক রাখতে পারলাম না। তো বলে রাখি, আমরা এখন যেসব জিনিসগুলো দেখতে যাচ্ছি সেটা হচ্ছে পিরামিড, তাজমহল। এই যে জিনিসগুলো দেখবো, তো এর জন্য আমাদের কিন্তু টিকিট কাটতে হয়েছে। তো সেটার দাম নিচে হচ্ছে 30 টাকা। তো এর ভেতরে ঢুকতে গেলে আগে আমাদেরকে টিকিট কাটতে হবে, তারপর ভেতরে ঢুকতে দেবে। এটার আলাদা টিকিট, মানে ভেতরে ঢোকার টিকিট আলাদা আর এইখানে ঢোকবার টিকিট আলাদা। তো এই দেখুন আমরা ঢুকে পড়েছি এই যে মিশরের পিরামিড। পিরামিডের সামনে কি ছবি তোলো, ছবি তুলতে বললে তুলে দেবো। কোনটা জিজ্ঞাসা করছিলে এবার বলো। ওই যে সামনে যখন যাবো দাঁড়া।
স্পিংস। এদিকটা এসো। बताओ बताओ। স্ট্যাচুগুলো যাও ওদিকে। ঠিক আছে, এখানেই দাঁড়াও, এখানেই দাঁড়াও। থেকে সিঙ্গেল সেট দিয়ে দিত কিন্তু পারবে না কিছু পারবে না। একটু তাড়াতাড়ি পিরামিডের ভেতরে আমরা ঢুকেছিলাম, কিন্তু এত অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছিল না। সবাই ওই ফোনের টর্চ জেলে জেলে ভেতরে ঢুকছিল। প্রচুর অন্ধকার, কেন ভেতরটা আলো দেয়নি বুঝতে পারলাম না। তবে ভেতরে অনেক কিছু জিনিস করা আছে, বেশ ড্রয়িংয়ের মতন বেশ করা আছে। একটা মমির মতন রেখে দিয়েছে, মিশরের যে ফেরাও আছে তো তারও একটা মমি মানে করেছে ওইখানটা। এই যে যে জিনিসগুলো করেছে, এখানে আলোটা দিলে ভালো হতো দেখতে, মানে দেখতে ভালো লাগতো, এগুলো ভালোই লাগতো, খারাপ লাগতো না। আমার ছেলে দেখে তো ভীষণ খুশি হয়েছে, আমারও ভালো লেগেছে। তো এই একটা মমি করে রেখেছে, আর দেয়ালে অনেক কিছু করা আছে, পেন্টিং করা আছে। যেরকমভাবে পেন্টিং মানে অ্যাকচুয়াল মিশরের পিরামিডে যেসব জিনিসগুলো রয়েছে সেসব এখানে করা আছে, কিন্তু পেন্টিংগুলো এখানে আলো নেই বলে দেখা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো লাগছে। ওদের ভাষায় লেখা আছে, দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এখানটা আলো হলে ভালো হতো, আলোটা কেন নেই বুঝতে পারলাম না। সবাই ওই টর্চের আলো জ্বেলে জ্বেলে দেখছে, আবার ধাক্কাও খেয়ে যাচ্ছি একে অপরের সাথে। তো চলুন আবার বাইরে যাব। তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো আসছি এর পরের দিন আরও অনেক কিছু নিয়ে।